বড় ভাইয়ের বউকে দেখতে গিয়ে চোখ কপাল উঠে গেল। এটা কে? সেই নীলিমা যাকে হারাইছি 4 বছর আগে। কিন্তু নীলিমার সাথে আমার ভাইয়ের বিয়ে কিভাবে? মেয়েটা আমাকে দেখে রীতিমতো চমকে গেছে। মেয়েটা ঘামতে শুরু করছে, সাথে আমিও। কারণ দুজন দুজনকে এখনো ভালোবাসি, শুধু রিলেশনটাই নাই। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। থাকারই কথা, কারণ নীলিমাকে যে দেখবে তারই পছন্দ হবে। ভদ্র, চুপচাপ ও নীরব প্রকৃতির মেয়ে। সেই সাথে রূপবতী তো আছেই। কলেজে ফার্স্ট ইয়ারে উঠেই তার উপর ক্রাশ খাইছিলাম। কিন্তু সমস্যা ছিল, সে আমার সিনিয়র, পুরা 1 ইয়ারের। তখন সে সেকেন্ড ইয়ারে পড়ে। তার পেছনে ঘুরঘুর করতাম, যেটা তার মোটেও ভালো লাগতো না। তবে আমিও হাল ছেড়ে দিইনি। প্রতিদিন তার জন্য অপেক্ষায় থাকতাম রাস্তার পাশে। কিন্তু সে ফিরেও দেখতো না। আচ্ছা চলুন অতীতে ফিরি, নইলে বুঝবেন না। রাস্তার পাশে প্রতিদিন অপেক্ষায় থাকার পরও তার সাথে কথা বলতে পারতাম না। মেয়েটা কলেজে এসে মাঝে মাঝে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে থাকতো। তবে বুঝতাম না কেন তাকাতো। আমি আমার মতো তার জন্য অপেক্ষা করতাম। কলেজেও নজরে রাখতাম কখন কি করে। কিন্তু এভাবে আর কতদিন? বুঝে গেছিলাম মেয়েটির সাথে আমার আর কথা বলা হবে না। তাই ভাবলাম মেয়েটাকে একবার বলেই দেখি কি হয়। সেদিন সকাল সকাল বের হয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিলাম। যেহেতু সে আমার সিনিয়র, তাই কলেজে বলার কোনো উপায় ছিল না। বড় ভাইয়েরা তো আছেই। মেয়েটা ধীর পায়ে এগোতে লাগলো। আমার হার্টবিট বাড়তে লাগলো। মেয়েটা কাছে আসতেই বলে দিলাম, আপু আই লাভ ইউ। বিশ্বাস করুন, মেয়েটা এমনভাবে তাকাইছিল সেদিন যে আমি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছিলাম। আর কোনো কিছু শোনার অপেক্ষা না করেই দৌড়। কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারিনি। আনমনে দৌড়ানোর সময় একটা বাইক এসে মেরে দিয়ে যায় আমাকে। রাস্তার মাঝখানে পড়ে ব্যথায় কোকাচ্ছি। অনেকটা কেটে গেছে, মাথাও ফেটে গেছে, উঠতে পারতেছি না। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু নীলিমাকে দেখেছিলাম। আর চোখ খোলার পরও তাকেই দেখলাম। মেয়েটা আমাকে হাসপাতালে নিয়ে আসছে। আমার মাথার পাশে বসে বসে কাঁদতেছে। মেয়েটার মায়াবী মুখটা এখনো আমার চোখে ভাসে। সেদিন কিছু বলতে পারিনি, তবে বুঝে গেছিলাম মেয়েটাও আমাকে ভালোবাসে। যাওয়ার আগে নীলিমা একটা কথাই বলে গেছিল সেদিন, এরপর থেকে সাবধানে চলবা। আর আপু বলছো কেন? তাই তো ওভাবে তাকাইছিলাম। আর আমি তার চাহনি দেখে সোজা হাসপাতালে। রিলেশন ছিল 1 বছর। তার বাবার ট্রান্সফার আর তার পরীক্ষার পর অন্য জায়গায় চলে যাওয়া, এই দুইটা কারণেই ব্রেকআপ হয়েছিল আমাদের। এটাই ভাবছেন? না, আসলে এসবের কিছুই না। সে আরেকটা ছেলের সাথে মেলামেশা করতো, যেটা আমার মোটেও ভালো লাগতো না। অনেকবার মানা করার পরও সে শুনেনি। একদিন বলেই দিয়েছিলাম কি এমন রিলেশন তোমাদের, যার জন্য সেদিন একটা থাপ্পড় মেরে ব্রেকআপ করে দিছিল। অনেক কষ্ট পাইছিলাম সেদিন। তার কিছুদিন পর দেখলাম সত্যি ছেলেটার সাথে রিলেশন আছে তার। আর কি আমি ছেড়ে দিলাম এই শহর, চলে আসলাম ঢাকা। তারপর কেটে গেছে 4 বছর। নীলিমার সাথে আর দেখাও হয়নি, কথা হয়নি। তবে ফেসবুক আইডিটা ছিল। প্রতিদিন তার টাইমলাইন ঘুরে আসতাম আর দেখতাম মেয়েটা ছবি আপলোড দিছে সেই ছেলেটাকে সাথে নিয়ে। চলুন বাস্তবে ফিরি।